পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরে তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল দপ্তরে পৌঁছয়। সেখানে তারা দলের পক্ষ থেকে জমা দেন স্মারকলিপি। দপ্তরে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ পার্থ ভৌমিক এবং সাংসদ বাপি হালদার। দলের তরফে লিখিত বার্তা পেশ করা হয়েছে কমিশনের কাছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7খানা লিখিতভাবে লেটার আমরা ইমেল করেছি, আমরা হার্ড কপিতে জমা দিয়ে রিসিভ করেছি। টিল ডেট আমরা কবে কবে দিয়েছি, আমরা প্রথম লেটার দিয়েছি 31শে অক্টোবর। পরে আমরা একটা চিঠি আমাদের দলের তরফ থেকে এসেছে 2রা নভেম্বর। পরে একটা চিঠি আমরা পাঠিয়েছি 5 নভেম্বর। তারপরে আমরা একটা চিঠি পাঠিয়েছি 6 নভেম্বর, তারপরে 14ই নভেম্বর এবং লাস্ট চিঠি পাঠিয়েছি আমরা 20 নভেম্বর। টিল ডেট আমি কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, আমাদের লেটারের একটা অ্যাকনলেজমেন্ট তো দূরের কথা, কোনো রকম অ্যাকশান এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোনো সদুত্তর দিতে পারেনি। দিন বলেছিলেন যে এসআইআর তারা যেটা বলছে স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তিনি পরিষ্কার বলেছিলেন যে এটা স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন নয়, এটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রমাণিত। কেন প্রমাণিত আমরা বলছি, স্পেসিফিক আমাদের সাউথ 24 পরগনার জয়নগর অ্যাসেম্বলি 103 জয়নগর অ্যাসেম্বলি 2002 এসআইআর অনুযায়ী সেখানে পরিষ্কারভাবে যখন কোনো ভোটার যার ড্রাফট রোল রয়েছে, পিডিএফ কপিতে তার নাম রয়েছে, যে কপিটা নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেছে, সেখান থেকে সাধারণ ভোটার যারা সেটা প্রিন্ট আউট নিয়েছে, ফর্ম ফিল আপ করেছে এবং যখন সে ফর্মটা জমা দিয়েছে কোনো বিএলওর কাছে, বিএলও যখন ম্যাপিং করতে যাচ্ছে, ডিজিটালাইজেশন করতে যাচ্ছে, ঠিক তখনই 2002-এর কোনো রেকর্ড সেখানে পাওয়া যাচ্ছে না। আজকে আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বললাম, সিও সাহেবকে, তিনি বললেন যে আমরা ট্রাই করছি, যত দ্রুততার সঙ্গে সম্ভব এটা করব। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন, শুধু জয়নগর ছাড়া সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে কোথাও 100, কোথাও 150, কোথাও 200 এইরকমভাবে একেবারে সাইলেন্টলি কিছু কিছু নামকে সাইড করা হয়েছে। একেবারে সাইলেন্ট রিগিং, ভোটার রিগিং করার যে চক্রান্ত আমরা এর আগে বলেছিলাম, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজকের দিনে সেটা প্রমাণিত। আমরা তীব্র ধিক্কার জানাই, নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব এটাকে ইমিডিয়েট রিজাল্ভ করুক এবং সাধারণ একজন ভোটার, যোগ্য ভোটার যাতে বাদ না যায় তার এনসিওর নির্বাচন কমিশন করুক।